আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো বিশেষভাবে নজর রাখছে মহিলা ভোটার এবং হিন্দু সম্প্রদায়ের দিকে, কারণ ধারণা করা হচ্ছে নারী এবং অমুসলিম ভোটাররা হয়তো এবারের নির্বাচন বিজয়ের মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে রাজনৈতিক দলগুলোর জন্য। এই দুটি গোষ্ঠী শেষ পর্যন্ত জয় পরাজয়ের ফয়সালা নির্ধারণ করে দেবে, কিন্তু সেটা কিভাবে সে ব্যাখ্যায় দিচ্ছি এই প্রতিবেদনে। নির্বাচন কমিশন ইসির সূত্র বলছে, গত 18 নভেম্বর পর্যন্ত দেশে মোট ভোটার 12,76,95,183 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন এবং নারী ভোটার 6,28,79,042 জন। মোট ভোটারের মধ্যে তরুণ ভোটার আবার 30% কাছাকাছি। অন্যদিকে অমুসলিম ভোটার প্রায় 1.5 কোটি, যার বড় অংশ হিন্দু সম্প্রদায়ের। অনেক আসনে এই দুই গোষ্ঠীর ভোটই নির্ধারক হয়ে উঠতে পারে, যে কারণে দলগুলো এই দুই গোষ্ঠীর কাছে আলাদাভাবে গুরুত্ব সহকারে পৌঁছাতে চাচ্ছে। নারী ভোটারদের বিষয়ে বিএনপি বলছে, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে 5টি অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেবে দলটি। মহিলা দলের নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিএনপির 31 দফা বার্তা দিচ্ছেন এবং উঠান বৈঠক করছেন। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় নারী প্রার্থী আছেন 10 জন। বেগম খালেদা জিয়া লড়বেন 3টি আসন, দিনাজপুর 3, বগুড়া 7 এবং ফেনী 1 থেকে। এটাই প্রমাণ করে দলটি নারীদের প্রতি বেশ অগ্রাধিকার দিচ্ছে। অমুসলিম ভোটার, বিশেষ করে হিন্দু ভোটারদের ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলোর বিশেষ কৌশল দেখা যাচ্ছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের তথ্য মতে দেশের অমুসলিম ভোটার প্রায় 1.5 কোটি। 86টি আসনে জয় পরাজয়ের অনেকটাই নির্ভর করছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে। বিএনপির নেতারা বলছেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও আস্থায় দলটি দৃঢ় অবস্থানে আছে। দুর্গাপূজার সময় দলীয় স্বেচ্ছাসেবক ও মনিটরিং টিমের মাধ্যমে নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করা ছিল বিএনপির উদ্যোগের প্রমাণ। বিএনপির ঘোষিত 237 প্রার্থী তালিকায় 4 জন অমুসলিম প্রার্থী রয়েছেন। দলটির নেতারা দাবি করছেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে জামায়াতে ইসলামী এই নির্বাচনে চমক দেখাতে মাঠে নেমেছে। তারা নারী ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচারণা করছে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের কাছেও ভোট চাইছে। খুলনা 1 আসনে হিন্দু সম্প্রদায়ের প্রার্থী কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। জামায়াতের নেতারা বলছেন, তারা সব ধর্ম ও শ্রেণীর মানুষের কাছে তাদের নীতি আদর্শ তুলে ধরছেন। জামায়াতের মহিলা বিভাগও সক্রিয়ভাবে কাজ করছে। দলের তথ্য অনুযায়ী তাদের মোট কর্মীর প্রায় 40% নারী। তারা ভোট চাওয়ার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের দাওয়াত দিচ্ছেন এবং নারীদের সংগঠিত করছেন। সব মিলিয়ে নারী, তরুণ ও অমুসলিম ভোটারদের ঘিরে রাজনৈতিক দলগুলোর তৎপরতা এবারের নির্বাচনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাভিদ হাসান, সোনালী নিউজ।